এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। 15 বছর আগে সেই দিনটার কথা তোমার কিছু মনে নেই? তোমার সম্মান, তোমার সোশ্যাল স্ট্যাটাস, তোমার আভিজাত্য, তোমার অহংকার সেই সমস্ত ধুলোয় মাটিতে মিশে যেতে বসেছিল। আমাকে ইরেসপন্সিবল বলার আগে একবার ভেবে দেখবে সেদিনের সেই রেসপন্সিবিলিটিটা ঠিক কে নিয়েছিল। এবার কি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটা বেরিয়ে আসবে? তুমি মুখটা একটু বন্ধ করো তো। ঠিক। বাবা বাবা আপনি রাগ করবেন না, আসলে ভুল আমি করে ফেলেছি, দোষটা আমারই। আসলে কি বলুন তো, মানে প্রত্যেক বছরই তো এমনি পুজোটা হয়, এইসব কিছু হয় না পালাগান। তাই ভাবলাম যদি এই বছরে একটু কিছু অন্যরকম করি, মানে সবাই একসাথে একটু আনন্দ করব, এই আর কি। বাবা এই প্রথমবার আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, এই প্রথমবার আপনি কারখানার পুজো এই বাড়িতে করছেন। এখন যদি অশান্তি হয় তাহলে বাড়ির সকলের অমঙ্গল হবে। আমি আসলে সকলের কথা ভেবেই মানে এই পালাগানের আয়োজন করেছিলাম। আসলে ওই গ্রাম বাংলায় না এই ধরনের পালাগান হয় মা মনসাকে তুষ্ট করার জন্য, সকলের মঙ্গলের জন্য সারা রাত ধরে পালাগান চলে মা মনসার। তাই এই পরিবারের সকলের কথা ভেবেই, সকলের মঙ্গল হবে এই ভেবেই আমি ওনাদের ডেকে এনেছিলাম। বেশ করছো ডাকছো। তুমি এ বাড়ির বৌমা, এই সংসারের ভালার জন্য তুমি চিন্তা করবে না তো কেডা করবে? নামাজ পড়তেছিলাম, এরই মধ্যে শুনি হইচই হইতেছে। কখন এখানে আইসা দেখি তুমি আলো মায়েরে যা নয় তাই কইয়াই যাইতেছো কেন? সে তো পোড়ালারি ডাকার জন্যই এইসব করতেছিল, এর মধ্যে ওর দোষ কি দেখলে? স্যার, কি ব্যাপার তুমি এখানে? একটা চিঠি আছে। কিসের চিঠি? সরকার থেকে আপনাকে একটা চিঠি পাঠিয়েছে।